নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমরা সেদিন গিয়েছিলাম পটিয়াতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মায়ের মৎস্যমুখী অনুষ্ঠানে। তো ওখানে আমরা গিয়েছিলাম 3টা সাড়ে 3টার বাজে। তো ওখানে সবার সাথে দেখা টেকা করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা আসলে যখন অনুষ্ঠানে যাচ্ছিলাম তখন রিক্সা করে যাওয়ার সময় দেখলাম এখানে পাড়ার মধ্যে অনেকগুলো মন্দির আছে। তো আমরা ঠিক করেছি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার পরে আমরা মন্দিরগুলো দর্শন করে তারপরে যাব। তো ওখান থেকে 3:30 করে ওখানে পৌঁছানোর পরে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওখানে ছিলাম আমরা। তো 4:30 5টা বেজেছিল মেবি। তো তখন আমরা মন্দিরগুলো দর্শনে বেরিয়ে পড়েছিলাম। তো রিক্সা করে যাচ্ছিলাম। তো এটা দেখুন হরির মন্দির, ওম হরি লেখা আছে। খুব সুন্দর মন্দিরগুলো, যেহেতু 5টা মানে তখনও সন্ধ্যা হয়নি, তাই মন্দিরগুলোতে দরজা লাগানো ছিল আর কি। তো এখন এসেছি আমরা দুর্গা মন্দিরে। তো এখানে কিছুদিন পরে একটা গীতাযজ্ঞের অনুষ্ঠান আছে। তো সেজন্যই হচ্ছে এখানে কিছু কাজ টাজ চলছে আর কি, বাঁশ টাশ লাগানো। তো আমরা দুর্গা মন্দিরটাকে দর্শন করলাম, প্রণাম করলাম। তো দেখুন এখানে দুর্গাপূজা হয় প্রতি বছর। তারপরে দুর্গা মন্দিরের পাশেই ছিল শিব মন্দির। তো শিব মন্দিরটাও খুব সুন্দর, আপনারাও দর্শন করে নিন। আমরা আসলে প্রণাম করলাম। তারপরে চলে গিয়েছি বিষ্ণু মন্দিরে। এটা দুর্গা মন্দিরের পাশেই ছিল। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দিরগুলো, এখানে নিত্য পূজা করা হয় আর কি। আমার হাজব্যান্ড, আমার ছেলেরা, আমরা সবাই প্রণাম করে তারপরে চলে গিয়েছিলাম আরেকটা মন্দিরে। এটা ছিল কালী মন্দির, হ্যাঁ এটা কালী মন্দির, রক্ষা কালী মন্দির আর কি। তো খুব সুন্দর মন্দিরটা, আমরা এখানেও প্রণাম করলাম। তো মন্দিরটা এগুলোতে আসলে প্রতিদিন নিত্য পূজা হয় আর কি। তো আপনারা মা কালীকে দর্শন করে নিন। তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণ ভূষি, পটিয়া দক্ষিণ ভূষি একটা গুরুদেবের আশ্রমে একটা বাৎসরিক অনুষ্ঠান হচ্ছিল। তো এটা মহোৎসবের মতোই। তো এখানে দেখতে পাচ্ছেন এরা সাজগোজ করছে, এখানে এরা প্রোগ্রাম করবে, অনেক বড় করে আর কি মহোৎসবটা হচ্ছিল। তো এটা হচ্ছে অনুকূল ঠাকুরের, আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো সেদিন আমরা অনুকূল ঠাকুরের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। যেহেতু পটিয়াতেই এসেছি তাই এখান থেকে অ্যাটেন্ড করে গেলাম আর কি প্রোগ্রামটা। তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে গুরুদেবকে সাজানো হয়েছে, গুরুদেবের আসনটাকে। তো আমরা সব কিছু, ওখানে অনেক লোকজনও হয়েছিল। দুপুরবেলা প্রসাদ দিয়েছিল, তো যেহেতু আমরা দুপুরে আসতে পারিনি, প্রসাদটা আমরা পাইনি। তারপরেও আমরা মিষ্টির ভোগ পেয়েছিলাম। যিনি পূজারী উনি হচ্ছেন আমার ভাসুর হয় সম্পর্কে, উনি আমাদেরকে আর কি প্রসাদ দিয়েছিল। তো এখানে আমার অনেক পরিচিতদের সাথে দেখা হয়ে গিয়েছিল। যেহেতু আমার শ্বশুরবাড়ি এখানেই, তো কাছেই আর কি। তো আমার মামি শাশুড়িদের সাথে আমার দেখা হয়েছিল, আমার কিছু জাদের সাথে আমার দেখা হয়েছিল আর কি। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক লোক হয়েছে। এখানে একজন গান করছিল আর কি। তারপরে শুরু হয়ে গেছে নৃত্য। তো এরা হচ্ছে বান্দরবান থেকে চাকমা সম্প্রদায়। এদের নাচগুলো ভীষণ সুন্দর হয়েছিল। আর আমার আসলে ধর্মীয় অনুষ্ঠানে নাচ দেখতে, গান শুনতে ভীষণ ভালো লাগে। ধর্মীয় গানগুলো, ধর্মীয় নাচ, তো আসলে অনেক সুন্দর হয়েছিল এদের নাচগুলো। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, আমি নাচ গান এগুলো উপভোগ করেছি। তো আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।